হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন n সমান 3 অথবা m শেল থেকে n সমান 2 অথবা l শেলে গমন করে। উৎপন্ন বর্ণালীর আলোকরেখার তরঙ্গদৈর্ঘ্য, কম্পন সংখ্যা, কম্পাঙ্ক ও শক্তি নির্ণয় করো। এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের ফর্মুলা সেটা হলো 1/λ ইকুয়াল z² rh 1n1 স্কয়ার মাইনাস 1n2 স্কয়ার। এখানে rh এর মান আমরা ব্যবহার করব 1.097 ইন্টু 10⁷ পার মিটার। z হলো পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের জন্য z এর মান হবে 1। এখন n1 এবং n2 এর মান কত হবে? এখানে ইলেকট্রনের ট্রানজিশন দেয়া আছে, m শেল থেকে l শেলে ইলেকট্রন গমন করে, অথবা প্রশ্নে এভাবেও দেয়া থাকতে পারে n সমান 3 থেকে n সমান 2 তে ইলেকট্রন গমন করে। n1 হলো উচ্চ শক্তি স্তর এবং n2 হলো নিম্ন শক্তি স্তর। এখানে উচ্চ শক্তি স্তর হলো 3, নিম্ন শক্তি স্তর হলো 2। তাহলে n1 সমান হবে নিম্ন শক্তি স্তর 2 এবং n2 সমান হবে উচ্চ শক্তি স্তর 3। এখন আমরা এই মানগুলো বসাই। z সমান 1, rh এর মান আমরা পরে বসাবো। rh 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। rh এর মান 1.097 ইন্টু 10⁷। এইটুকু ক্যালকুলেশন করে আমরা পাই 0.139। এইটা সমান লেখা যায় 152/48/30 পার মিটার। তাহলে ল্যামডা সমান হবে 152/4830 মিটার ইকুয়াল 6.558 ইন্টু 10⁻⁻7 মিটার। একে যদি আমরা ন্যানোমিটারে কনভার্ট করতে চাই তাহলে 10⁻⁻9 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে হবে 655.8 ন্যানোমিটার। এবার আমরা কম্পন সংখ্যা বের করব। কম্পন সংখ্যা নিউবার সমান 1/λ। এখন আমরা দেখি আমরা 1/λ এর মান বের করেছি 1524830 পার মিটার। এবার আমরা বের করব কম্পাঙ্ক। কম্পাঙ্ক নিউ সমান c/λ। c এখানে আলোর বেগ, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা এর মান আমরা বের করলাম 6.558 ইন্টু 10⁻⁻7 মিটার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 4.57 ইন্টু 10⁻14
পার সেকেন্ড। পার সেকেন্ডকে হার্টস লেখা যায়। এবার আমরা শক্তি বের করব। ই সমান এইচ নিউ। এখানে আমরা নিউ এর মান বসাতে পারি। নিউ এর মান এখন আমরা এখানে নিউ এর মান বসাবো। এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট। 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড গুণন 4.57 ইন্টু 10⁻14 পার সেকেন্ড। তাহলে সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল এবং ক্যালকুলেশন করলে আমরা পাই 3.03 ইন্টু 10⁻⁻19 জুল। হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এবং এর বর্ণ কিরূপ হবে। প্রথমে আমরা আগে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে আমাদের আর এইচ এর মান জানা আছে 1.097 ইন্টু 10⁻7 পার মিটার। জেড এর মান 1। বামার সিরিজ তৈরি হয় কোনো ইলেকট্রন যদি যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসে। কোনো ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে যদি 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসে তখন বামার সিরিজ উৎপন্ন হয়। তার মানে N1 সমান হলো 2। এখন প্রশ্ন হলো কোন শক্তি স্তর থেকে ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসলে চতুর্থ লাইন পাওয়া যাবে। 3, 4, 5, 6। ইলেকট্রন যদি 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসে তাহলে আমরা পাবো বামার সিরিজের প্রথম লাইন। 4 থেকে 2 আসলে পাবো দ্বিতীয় লাইন। 5 থেকে 2 আসলে পাবো তৃতীয় লাইন। আর 6 থেকে 2 আসলে পাবো চতুর্থ লাইন। তার মানে এখানে N2 সমান হবে 6। ইলেকট্রন যদি 6 থেকে 2 ফিরে আসে তাহলে আমরা চতুর্থ লাইন পাবো। তো N2 মান আমরা শর্টকাট ওয়েতে এভাবে বের করতে পারি। এটা কোন সিরিজের লাইন? বামার সিরিজের। তাহলে বামার সিরিজের জন্য n এর মান কত? 2। বামার সিরিজের কত নম্বর লাইনের কথা বলা হয়েছে? 4 নম্বর। তাহলে 2 + 4 = 6। এভাবেও আমরা N2 মান বের করতে পারি, এভাবে চিত্র না এঁকে। যদি বলা হয় লাইম্যান সিরিজের তৃতীয় লাইন, লাইম্যান সিরিজের তৃতীয় লাইন, তাহলে N2 সমান হবে লাইম্যান সিরিজের জন্য n এর মান 1 প্লাস কত নম্বর লাইন? 3 নম্বর লাইন, প্লাস 3 = 4। যদি বলে প্যাসচেন সিরিজের দ্বিতীয় লাইন, প্যাসচেন সিরিজের দ্বিতীয় লাইন, এর জন্য N2 হবে প্যাসচেনের জন্য n এর মান 3। যেহেতু দ্বিতীয় লাইন বলা আছে 3 + 2 = 5। তাহলে এবার আমরা অঙ্কটা করি। জেড এর মান 1, এটা লেখার দরকার নাই। আর এইচ এর মান আমরা পরে লিখব। N1 এর মান 2 স্কয়ার, তাহলে 4, 2 স্কয়ারই লিখি, মাইনাস 6 স্কয়ার। আর এইচ এর মান বসাই 1.097 ইন্টু 10⁻7 ইন্টু এইটুকু ক্যালকুলেশন করলে পাই 0.222 পার মিটার। এখান থেকে
আমরা যদি ল্যামডা এর মান বের করি, এখানে স্মরণ রাখতে হবে অনেকে এই ধরনের অঙ্কে এটাকেই 1/λ বের করে এখানেই অ্যান্সার লিখে আসে। এটা হবে না, তারা ভুলে যায় যে এখানে ল্যামডা 1 ইনভার্স করতে হবে। এজন্য এখানে খেয়াল রাখতে হবে আমরা এখানে যে মানটা পেলাম সেটা হলো 1/λ এর মান। ল্যামডা এর মান বের করতে হলে আমাদেরকে এখানে ইনভার্স করতে হবে। তাহলে ইনভার্স করলে আমরা কি পাই? 4.102 ইন্টু 10⁻⁻7 মিটার। একে যদি আমরা ন্যানোমিটারে নেই তাহলে পাবো 4102 ন্যানোমিটার। তাহলে চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের হয়ে গেল। আমরা জানি বামার সিরিজটা তৈরি হয় দৃশ্যমান অঞ্চলে, এই জন্য এখানে প্রশ্ন করা হয়েছে যে এর বর্ণ কীরূপ হবে, অর্থাৎ এই 410 ন্যানোমিটার যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এর বর্ণটা কি হবে? লাল, বেগুনি, নীল, সবুজ না হলুদ? এজন্য আমাদেরকে এই বর্ণের রেঞ্জটা মুখস্থ রাখতে হবে। যেমন বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা বা রেঞ্জ কত, নীলের কত, আসমানির কত, সবুজের কত, হলুদ, কমলা, লাল, এগুলোর রেঞ্জ মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো 410.2 ন্যানোমিটার। এখন আমরা দেখি এটা কোন রেঞ্জে আছে। 380 থেকে 424 এই রেঞ্জে আছে 410। সুতরাং ওই তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ হবে বেগুনি। হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে RH সমান 1.097 ইন্টু 10⁻7 পার মিটার, Z সমান 1, N1 সমান 2, যেহেতু বামার সিরিজ বলা আছে। এখন প্রশ্ন হলো N2 সমান কত হবে, অর্থাৎ কোন শক্তি স্তর থেকে ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। N1 এবং N2 এই শক্তি স্তরের শক্তির পার্থক্য যত বেশি হবে ল্যামডা তত ক্ষুদ্র হবে, অর্থাৎ দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য যত বেশি হবে ল্যামডা তত ক্ষুদ্র হবে। যেমন আমরা জানি ডেল ই সমান এইচ নিউ ইকুয়াল এইচ নিউ সমান c/λ। শক্তির পার্থক্যের সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ ডেল ই যত বড় হবে ল্যামডা তত ক্ষুদ্র হবে। আমরা জানি একটি শক্তি স্তরে ইনফিনিটি সংখ্যক শক্তি স্তর থাকে। তাহলে একটি ইলেকট্রন যদি ইনফিনিটিতম শক্তি স্তরে থাকে, সেই শক্তি স্তর এবং 2 এদের শক্তির পার্থক্য সবচেয়ে বেশি হবে। একটা ইলেকট্রন ইনফিনিটিতম কক্ষপথে আছে, সেখান থেকে N2 কক্ষপথে আসলো, তাহলে এই শক্তির ব্যবধানটা হবে সবচেয়ে বেশি যদি ইলেকট্রন ইনফিনিটিতম কক্ষপথে থাকে। এবং ইনফিনিটিতম কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন স্থানান্তরিত হলে নিম্ন শক্তি স্তরে ফিরে আসলে সেটাই হবে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ। সুতরাং আমরা ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বললেই N2 মান লিখব ইনফিনিটি। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেই। Z এর মান 1, RH 1/2² মাইনাস 1/∞² কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে 0 আসে, তাহলে এখানে আমরা বসাবো 1.097 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই 4। এখানে ইনভার্স করে ক্যালকুলেশন করলে আসে 3.65 ইন্টু 10⁻⁻7 মিটার। লিথিয়াম বর্ণালীর বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ নির্ণয় করো।
আর এইচ 1.097 ইন্টু 10⁻7 পার মিটার, জেড সমান 3, N1 সমান বামার সিরিজ, এই জন্য 2। এইবার আমাদের দরকার হলো N2। কোন শক্তি স্তর থেকে আসলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে? এর আগের অঙ্কেই আমরা দেখলাম শক্তির পার্থক্য সমানুপাতিক 1/λ। শক্তির পার্থক্য যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত হ্রাস পাবে। তাহলে শক্তির পার্থক্য যত কম হবে ল্যামডা এর মান তত বড় হবে বা দীর্ঘ হবে। N1 সমান যদি 2 হয় তাহলে সবচেয়ে কম পার্থক্য সম্পন্ন শক্তি স্তর পাবো আমরা জাস্ট এর উপরেরটা, অর্থাৎ N2 সমান হবে 3। তাহলে আমাদের যখন দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে যে সিরিজের সাপেক্ষে, সেই সিরিজের জন্য n এর মান প্লাস তার সাথে 1 যোগ করে দেব। তাহলে এবার মানগুলো আমরা বসাই। 3 স্কয়ার ইন্টু আর এইচ, N1 এর মান 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে 9 ইন্টু 1.097 ইন্টু 10⁻7 গুণন 0. এই অংশটুকু 0.139 পার মিটার। তাহলে ল্যামডা সমান আসবে 7.28 ইন্টু 10⁻⁻8 মিটার। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বললে N2 সমান আমরা ধরব ইনফিনিটি, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বললে আমরা N2 সমান ধরব N1 প্লাস 1। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক MCQ এ প্রচুর আসে। হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজে 486 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো সৃষ্টির জন্য ইলেকট্রনকে কোন শক্তি স্তর থেকে ফিরিয়ে আনা হয়েছিল? অর্থাৎ এখানে আমাদেরকে N2 এর মান বের করতে বলা হয়েছে। আর এইচ সমান 1.097 ইন্টু 10⁻7 পার মিটার, জেড সমান 1, N1 সমান বামার সিরিজ 2, N2 ইকুয়াল হোয়াট? ল্যামডা সমান দেয়া আছে 486 ন্যানোমিটার ইকুয়াল 486 ইন্টু 10⁻⁻9 মিটার। এখান থেকে আমরা লিখতে পারি 1/λ RH ইকুয়াল 1/N1 স্কয়ার মাইনাস 1N2 স্কয়ার। আমরা N2 এর মান বের করতে চাই, তাহলে বাম পাশে নিয়ে আসলাম N2 স্কয়ার ইকুয়াল 1/N1 স্কয়ার মাইনাস 1/λ RH। এখন আমরা মান বসাই। 1/2 স্কয়ার মাইনাস 1/486 ইন্টু 10⁻⁻9 গুণন 1.097 ইন্টু 10⁻7। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই 0.25 মাইনাস 0.1876, এটা ইকুয়াল আসে
0.06243, তাহলে আমরা 1/n2² ইকুয়াল পেলাম 0.06243। এখান থেকে আমরা n2² সমান লিখতে পারি 16.017। একে রুট করলে আমরা পাবো n2 সমান 4। তাহলে ইলেকট্রনটিকে 4 নম্বর শক্তি স্তর থেকে ফিরিয়ে আনা হয়েছিল। শক্তি স্তর কখনো ভগ্নাংশ হবে না। যদি কখনো n2 বা n1 এর মান এরকম আসে 2.987, তাহলে আমরা এটাকে পূর্ণ সংখ্যা 3 হিসাবে লিখব। যদি এরকম আসে 1.98, তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা 2 হিসাবে লিখব। হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনটিকে অপসারণ করতে প্রয়োজনীয় আলো অথবা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা অলরেডি জানি এখানে RH সমান 1.097 × 10⁷ পার মিটার। জেড এর মান যেহেতু হিলিয়াম সুতরাং 2। এখন n1 এবং n2 কি হবে? হিলিয়াম পরমাণুর 3 নম্বর শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটিকে অপসারণ করতে, অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে আমরা বের করে ফেলব। এর অর্থ হলো ইলেকট্রনটিকে ইনফিনিটিতম কক্ষপথে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ লাগে বা আলো লাগে, সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তার মানে এখানে n1 সমান নিম্ন শক্তি স্তর 3, n2 সমান উচ্চ শক্তি স্তর ইনফিনিটি। এখন আমরা এখানে মান বসাই। z এর মান 2² ইন্টু RH ইন্টু n2 যেহেতু ইনফিনিটি, এই অংশটুকু 0 হয়ে যাবে, 1/3²। অতএব ল্যামডা সমান হবে 9/4 RH। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.05 × 10⁻⁻7 মিটার। হাইড্রোজেন বর্ণালীতে ইলেকট্রনের কোন স্থানান্তরের তরঙ্গদৈর্ঘ্য হিলিয়াম প্লাস আয়নের বামার সিরিজের n=4 থেকে n=2 স্থানান্তরের তরঙ্গদৈর্ঘ্যের অনুরূপ হবে। অর্থাৎ বিষয়টা হলো এরকম, হিলিয়াম প্লাসের কোনো ইলেকট্রন যদি n4 থেকে n2-তে স্থানান্তরিত হয়, এজন্য যে তরঙ্গদৈর্ঘ্যটা পাওয়া যায়, এই বিকিরণের ফলে যে তরঙ্গদৈর্ঘ্যটা পাওয়া যায়, এই একই তরঙ্গদৈর্ঘ্য যদি আমরা হাইড্রোজেনের জন্য পেতে চাই, তাহলে n2 থেকে n1 এটার জন্য আমাদের কোন স্থানান্তর প্রয়োজন হবে, অর্থাৎ ইলেকট্রনকে কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে নিয়ে গেলে আমরা এই তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পাব। এই ফর্মুলাটা যদি আমরা হাইড্রোজেনের জন্য লিখি, তাহলে হবে 1/λ ইকুয়াল RH 1/n1² মাইনাস 1/n2²। আমরা যদি
হিলিয়াম প্লাস আয়নের জন্য লিখি 1/λ ইকুয়াল, হিলিয়ামের জন্য জেড এর মান হলো 2, তাহলে 4 RH, এখানে হিলিয়ামের N1 এবং N2 মান দেয়া আছে, উচ্চ শক্তি স্তর N2, নিম্ন শক্তি স্তর N1, তাহলে 1/4 মাইনাস 1/16, এখান থেকে আমরা লিখতে পারি RH 1/1 মাইনাস 1/4, যেহেতু উভয়ের তরঙ্গদৈর্ঘ্য সমান, সুতরাং আমরা এদের ডান পক্ষ যেটা আছে এটাকে সমান লিখতে পারি। RH 1n1 স্কয়ার মাইনাস 1n2 স্কয়ার ইকুয়াল RH 1/1 মাইনাস 1/4। RH যদি আমরা বাদ দেই তাহলে থাকে 1n1 স্কয়ার মাইনাস 1n2 স্কয়ার। এবার আমরা এই অংশটুকুকে এই স্কয়ার ফর্মে লিখব, তাহলে এইভাবে লিখতে হবে 1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, তার মানে n1 সমান 1, n2 সমান 2। অর্থাৎ হাইড্রোজেন বর্ণালীতে আমরা যদি 2 থেকে 1-এ ইলেকট্রনের স্থানান্তর ঘটাই, তাহলে হিলিয়াম আয়নের বামার সিরিজের n=4 থেকে n=2 স্থানান্তরের অনুরূপ তরঙ্গদৈর্ঘ্য পাব। তাহলে এখানে অ্যান্সার হবে 2 থেকে 1-এ স্থানান্তর ঘটাতে হবে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির স্থানান্তরের শোষণ বর্ণালীর সর্বনিম্ন শক্তির মান নির্ণয় করো। তো আমরা এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করব। এখানে আমরা RH এর মান জানি 1.097 × 10⁻⁷ পার মিটার, জেড এর মান 1। কোন স্থানান্তরে সর্বনিম্ন শক্তি লাগবে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি আছে n=1 শক্তি স্তরে, এখান থেকে n=2 শক্তি স্তরে যেতে সবচেয়ে কম শক্তি লাগবে। যদি ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তরে যেতে চায় তাহলে আরও বেশি শক্তি লাগবে। 1 থেকে 2-তে যেতে সবচেয়ে কম শক্তি লাগবে। এই শক্তির মানটা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমরা নির্ণয় করব ইলেকট্রন 1 থেকে যখন 2-তে যায় তখন যে শক্তিটা শোষণ করে সেই শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত। তাহলে এখানে নিম্ন শক্তি স্তর n1 সমান 1 এবং উচ্চ শক্তি স্তর n2 সমান 2। এবার আমরা এই মানগুলো বসিয়ে দেই। RH 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, RH এর মান 1.097 × 10⁻⁷ ইন্টু 0.75, তাহলে ল্যামডা সমান আসে 1 ডিভাইডেড বাই 1.097 × 10⁻⁷ ইন্টু 0.75 ইকুয়াল 1.215 × 10⁻⁷ মিটার। তাহলে শক্তির মান হবে E সমান H নিউ, নিউ সমান আমরা লিখতে পারি C ডিভাইডেড বাই ল্যামডা। H এর মান 6.63 × 10⁻⁻34, আলোর বেগ 3 × 10⁸
ল্যামডার মান 1.215 ইন্টু 10⁻⁻7। তাহলে এখান থেকে আসে 16.37 ইন্টু 10⁻⁻19 জুল। এটা অ্যান্সার।